প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কদবেলের আচার। এখানে আমি যে উপকরণ নিয়েছি সেগুলো হচ্ছে, এখানে আমি 3টি কদবেল নিয়েছি। কদবেলের আচার তৈরি করার জন্য নিয়েছি 1 চা চামচ পরিমাণ মেথি, একটা মাঝারি সাইজের রসুন এবং শুকনা মরিচ 7-8টি, শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, সিরকা 2 টেবিল চামচ পরিমাণ এবং সরিষা তেল 2 টেবিল চামচ পরিমাণ। আমি রসুন এবং শুকনা মরিচ ব্লেন্ডারে টেলে গুঁড়া করে নেব। দর্শক, এখন আমি সিরকা দিয়ে শুকনা মরিচ এবং রসুন টেলে নিয়েছি, এখন গুঁড়া করে নেব। রসুনটাকে এভাবে শুকনো খোলায় বাছতে হবে। এখন সামান্য সিরকা মিক্স করে নেব। এখন আমি কদবেলটাকে ফাটিয়ে নিব একটি মেলনের সাহায্যে। এভাবে আপনারা সবটি ফেটে নেবেন। তো এখন আমরা চামচ দিয়ে তুলে নেব। এখন আমরা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দর্শক, আপনারা এইভাবে মিশিয়ে নেবেন। এগুলো থেকে বিচি আলাদা করা যাবে না, বিচিগুলো অনেক ছোট ছোট। দর্শক, এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা তেল ঢেলে দিচ্ছি। ফোড়ন হিসাবে মেথি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। মেথিটা একটু ভাজা হওয়ার পর তেলে গুঁড়া করা রসুন, শুকনা মরিচ গুঁড়া দিয়ে দেব। এখন আমি মরিচ এবং রসুন বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া ঢেলে দিচ্ছি, লবণ স্বাদ মতো। ফোড়নগুলো ভাজা হওয়ার পর কদবেলটা ঢেলে দেব। কদবেলটাকে ভালোভাবে নাড়তে হবে যেন জমাট বেঁধে না যায়। তেল যাতে সমানভাবে ভিতরে ঢুকে যায়। দর্শক, একটু ভাজা হওয়ার পর আমি সিরকা ঢেলে দেব। এখন 10 মিনিট ভালোভাবে নেড়ে নিতে হবে। অল্প আঁচে ভালোভাবে নাড়তে হবে। দর্শক, এখন আমি নামিয়ে নেব। সব মশলা এবং তেল একসাথে মিশে গেছে। দর্শক, তৈরি হয়ে গেল আমার কদবেলের আচার। ঠান্ডা হয়ে গেলে আপনারা বয়ামে ভরে রাখতে পারবেন, অনেক দিন ভালো থাকবে।